দেশের অবস্থা বর্তমানে কোন পর্যায়ে চলে গেছে, কোন পরিস্থিতিতে নিয়ে দাঁড় করিয়েছে ডক্টর ইউনূসের সরকার, এটা আমি এক লাইনেই বলে দিব। এই এক লাইন শুনেই আপনারা বুঝতে পারবেন যে দেশের বর্তমান অবস্থা কোথায় এবং দেশের ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে। তবে তার আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের নতুন দুটি নিয়মের কথা আমি বলবো, যেটা খুবই প্রশংসনীয়। হ্যাঁ, এই নিয়ম দুটি খুবই প্রশংসনীয়। আমি মনে করি আপনাদের কাছেও পছন্দ হবে। এই দুটি আইনের কথা বলার পর আমি সমালোচনায় যাব, একদম ছাই দিয়ে ধরবো। দর্শক, আপনারা ছাই রেডি করে রাখুন। দেখেন, সাদাকে সাদা, কালাকে কালা বলতেই হবে। আচ্ছা, প্রথম যেটা বলবো, আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না কোনো দলীয় প্রতীক। স্থানীয় সরকার অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদে যে নির্বাচনগুলো হয়ে থাকে, যে প্রার্থীগুলো নির্বাচিত হয়, সে প্রার্থীরা এখন থেকে কোনো দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। তাদের আলাদা আলাদা এবং অন্য প্রতীক বা মার্কা বেছে নিতে হবে। দর্শক, আমি মনে করি এটি খুবই ভালো একটি নিয়ম, যেটা সারা দেশের নির্বাচনের ধারা পরিবর্তন করে দিবে। তবে এই নিয়মটাতে বর্তমানে আওয়ামী লীগের লাভ হবে। সেটা হলো তারা এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে। যেমন এখানে দলীয় প্রতীক ছাড়া অন্য মার্কা নিয়ে যে কোনো কেউই প্রার্থী হয়ে দাঁড়াতে পারবে এবং এতে কোনো বাধা থাকবে না। তবে সারা দেশের সার্বিক বিষয়ের কথা চিন্তা করলে এই নিয়মটি খুবই কাজে দেবে এবং এতে সবারই উপকার হবে। দর্শক, এই নিয়মটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং দ্বিতীয় যে আইনটা চালু করা হয়েছে, সেটা হলো এখন থেকে কোনো আসামিকে বা কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে হলে কারণ জানাতে হবে। এটা বাধ্যতামূলক। পুলিশ কাউকে ধরতে গেলে কি কারণে ধরতেছে, কি কারণে তাকে থানায় নিয়ে যাওয়া হবে, এটা তাকে আগে জানাতে হবে এবং এটা অবশ্যই বাধ্যতামূলক। এটা না জানিয়ে হুট করেই কাউকে এখন থেকে নিয়ে যেতে পারবে না। যেমন অনেক সময় আমরা দেখেছি যে কি কারণে নিয়ে যাচ্ছেন এ প্রশ্ন করলে তারা বলে থানায় গিয়ে তারপর বলা হবে, তার আগে কোনো কথা বলা হবে না। তো এখন থেকে এই নিয়ম এবং এ কথা বলার কোনো সুযোগ নাই। এবং পাশাপাশি যে পুলিশ গ্রেফতার করতে যাবে এবং যারা যারা যাবে তারা প্রত্যেকেই তাদের পরিচয় প্রকাশ করতে হবে। আপনি কি পুলিশ নাকি অন্য কেউ, এটা আপনার আগে প্রকাশ করতে হবে, তারপর আপনার সে আসামিকে ধরতে হবে। দেখেন, এই যে নিয়মটা, এটাও কিন্তু খুবই প্রশংসনীয়। এতে করে দেশের অনেক মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে। তো এই দুটি নিয়ম আপনাদের কাছে কেমন লেগেছে এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আসি সমালোচনায়। বেশি কিছু তুলে ধরবো না, মাত্র একটা বিষয়ই তুলে ধরবো। সেটা হলো এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথম দিকে 5 আগস্টের পর যখন এই সরকার গঠন করা হলো, তখন কয়েকজন উপদেষ্টা, বেশিরভাগ উপদেষ্টাই বলেছিল যে এখন থেকে আমরা প্রতি মাসেই আমাদের নিজ নিজ দপ্তরের কর্মকর্তা ও আমাদের নিজেদের সম্পদের হিসাব জনসম্মুখে আমরা প্রকাশ করব। অথচ দেখেন, 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত একটা মন্ত্রণালয়ের হিসাবও তারা দাখিল করেনি। আমি জানি না তারা কি এই সৎ সাহসটা হারিয়ে ফেলেছে নাকি তারা তাদের এই প্রতিশ্রুতি ভুলে গিয়েছে। তো এটাই বলতে চাই যে আপনারা অতি দ্রুত এসব কিছুর হিসাব অবশ্যই দিবেন, বিশেষ করে নির্বাচনের আগে। দেখেন, আপনারা যদি এই হিসাবটা না দিয়ে ক্ষমতা ছাড়েন, তাহলে সারা জীবন আপনাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। অবশ্যই আপনি যদি সৎ হয়ে থাকেন, তাহলে আপনার পরবর্তীতে এই বিষয়টি চিন্তা করে আপনার খারাপ লাগবে। দর্শক, আমি কি সঠিক বললাম কিনা? তাই ক্ষমতা ছাড়ার আগে আপনারা এই হিসাবটা জনসম্মুখে আপনারা দিয়ে যাবেন, কারণ এটাই জনগণের চাওয়া। আচ্ছা, এবার সব শেষে দেশের পরিস্থিতি নিয়ে মাত্র এক লাইন বলবো। সেটা হলো রিসেন্টলি মোহাম্মদপুর থানায় যে বিষয়টি মোটামুটি ভাইরাল হয়েছে, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন। মোহাম্মদপুর থানার ওসির কাছে একজন ভুক্তভোগী যায়, তার একটা দামি মোবাইল হারিয়ে গিয়েছে। সেটা যখন গিয়ে তার কাছে বলে, তখন সে ওসি বলতেছে, কেন আপনি এত দামি ফোন নিয়ে চলাফেরা করেন? এত দামি ফোন ব্যবহার করলে এটা তো ছিনতাই হবেই। দেখেন, আমার কাছেও কম দামি ফোন, আমিও দামি ফোন ব্যবহার করতে পারি না। দামি ফোন নিলেই সেটা ছিনতাই হয়ে যায়। দর্শক, এর কথাতেই বোঝা যায় বর্তমানে দেশের পরিস্থিতি কোন পর্যায়ে আছে এবং দেশের ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে। দেখেন, একজন থানার ওসি, যে কিনা একজন আইন শৃঙ্খলা বাহিনীর লোক এবং যে কিনা আমাদের সাধারণ লোকেদের নিরাপত্তা দেবে, অথচ তার নিজেরই নিরাপত্তা নাই। তো ভিডিওটি এখানেই শেষ করব। দর্শক, আমার কথাগুলো সঠিক কিনা এবং আমার কথায় যুক্তি আছে কিনা আপনারাই বলবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।